শোনো, তোমার কারোর উপরে অনেক রাগ হচ্ছে না? হতেই পারে। আমাদের প্রতিদিন চলার মধ্যে দেখা যায় কেউ এরকম অনেক ব্যবহার করে থাকে, যার জন্য তার উপরে আমরা ভীষণ রাগ করে থাকি। মনে হয় চুলটা পেলে একদম টেনে ছিঁড়ে ফেলি, এত রাগ হয় তার উপরে। তো নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে শেখো, নিজের রাগকে নিজেই সংবরণ করতে শেখো। নিজের রাগকে যদি নিজে সংবরণ করতে পারো, সবচাইতে বেশি ভালো। অন্য তোমাকে এসে কী বোঝাবে, কী করবে, আটু আটু করবে যে তুমি শান্ত হও, তার চাইতে সবচেয়ে বেশি ভালো উপায় হলো নিজের রাগকে নিজের সংবরণ করো। কী করে করবে নিজের রাগকে নিজের সংবরণ? আমি তার একটা ভালো টিপস দিচ্ছি। রাগ হলে এরকম মনে হয় নাকি চুলটা পেলে তার চুলের ঝুঁটিটা ধরে একদম ছিঁড়ে ফেলতাম, হ্যাঁ, তার চোখগুলো উপড়ে তুলে নিয়ে আসতাম, এরকম মনে হয়? হাত পা ভেঙে তাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ঘরে বসিয়ে রাখতাম? না না, এত রেগো না, এত টাকা ভালো না, হাই প্রেশার বেড়ে যাবে, মাথায় রক্ত উঠে গেলে কিন্তু সেই নিজেরই ক্ষতি। আর তুমি জানো, তুমিও বাবার যদি বাবা মায়ের যদি লাডলা লাডলি হও, তাহলে তোমার ক্ষতি মানে তাদেরও ক্ষতি। এটা একদম করো না, স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়। এ তো পরিবেশের পক্ষেও খারাপ। তোমার বাড়িতে যদি তুমি খুব রাগ দেখাও, দেখবে পাশের বাড়ির লোকজনের শুনতে পাবে। তো নিজের রাগকে নিজে সংবরণ করার উপায়টা কী? আজকাল দেখবে সকালবেলা যদি তুমি দুটো ব্রেড খাও, দুটো ডিম খাও বা একটা ফল খাও, তো লোকে সকালবেলা অনেকেই বলে যে ব্রেকফাস্ট করছি, জল খাবার খাচ্ছি, টিফিন খাচ্ছি। কিন্তু ডাক্তারি মতে কী বলে বলো তো? সারাটা রাত যাওয়ার পরে সকালবেলাটা অনেকটা টাইম তুমি সারাটা রাতে মানে অনেকটা টাইমের পরে সকালে হয়, সকালে হয়তো চা বিস্কিট কি কফি খেলে, তারপরে হয়তো তোমার টিফিনের সময় হলো যে হালকা পালকা কিছু টিফিন করলাম, দুপুরে পেট ভরে ভাত খাবো। ডাক্তাররা কী বলে? ডাক্তাররা বলে যে সকালের খাবারটা হেভি টিফিন করো, মানে হেভি ভারী একটা টিফিন করো, মানে পেট ভরে খাও আর কি। সকালের খাওয়াটা টিফিন আর বলা চলে না, যদি ভারী খাই সেটাকে তো টিফিন বলে না, জলখাবারও বলে না, একটা ভারী খাবার খাও, যাতে তুমি সারাদিনের কাজকর্ম করতে তোমার এনার্জি হয়, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর দুপুরবেলাটা তারা বলে যে একটু লাইট খাও, ঠিক আছে? দুপুরবেলাটা লাইট খেলে তবে শরীরটা একদম ফ্রি থাকবে। আর সকালবেলাটা খেলে সকালবেলা শরীরের পক্ষে অনেক চাপ যায় না, অনেক কাজকর্ম করতে হয়, শরীরের শক্তি চাই, বুঝতে পারলে? ওই জন্য সকালবেলা ভারী খাবার খেতে হবে, আর দুপুরবেলাটা হালকা খেলেও চলে। ডাক্তাররা এরকমই বলেছে, দুপুরবেলাটা হালকা খাবি। আর সন্ধেবেলায় যাই হোক, সন্ধে বা বিকেলে চা বিস্কিট যেমন খেলে। আর রাত্রিরের খাওয়াটা কী করবে বলো তো? রাত্রিরের খাওয়াটা হচ্ছে তুমি, তো রাত্রের খাবারটা তুমি কী খাবে বলো তো? তা সকাল দুপুর আর রাত্রের খাবারের তোমাকে আমি চার্ট বলছি। সকালবেলা যদি দুটো কলা, দুটো পাউরুটি বা একটা ডিম তোমাকে বলে থাকে, তাহলে সেখানে তুমি সেটাকে 3 ডাবল করে দেবে, খেয়ে ফুলফিল করে দেবে পেট। দেখবে পেট শান্ত, তো দুনিয়া শান্ত, কারুর প্রতি কোনো রাগ বিদ্বেষ কিচ্ছু থাকবে না একদম। তখন তুমি সুস্থভাবে কাজকর্ম করতে পারবে, সবার সাথে ভালোভাবে কথাবার্তাও বলতে পারবে, মনটা খুশি খুশি লাগে। পেটটা ভরে গেলে দেখবে তখন কারুর প্রতি আর রাগ হয় না, চিন্তাভাবনাটাও তখন ভালো আসে, ভালোভাবে তুমি যেদিকে যেটা চিন্তাভাবনা করবে সব পজিটিভ হবে। আর পেটে যদি খিদে থাকে, চিন্তাভাবনা একদম হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, খারাপ মানুষকে মানে। রাগটা কখন হয় বেশি বলো তো? পেটে খিদে থাকলে। পেটে খিদে থাকলে চরম রাগ চলে আসে, তখন গায়ের শক্তি যেরকম চলে আসে। লোক হয়তো বলছে খিদে পেয়েছে, গায়ে জোর নেই, ছুঁচোয় ডন মারছে পেটে, শরীরে একদম জোর নেই, এখন আমি ফু দিলেই পড়ে যাবো এরকম। কিন্তু সেই সময় না গায়ের জোর বেশি চলে আসে, বুঝতে পারলে? আর রাগ হয় প্রচণ্ড। পেট ঠান্ডা তো সব কিছু ঠান্ডা। রাত্রিবেলাও যদি তুমি কারোর পরে রাগ করে থাকো, যেমন সাপোজ যদি তুমি আমার পরেই রাগ করে থাকো, তাহলে কী করবে? একটুখানি হেভি খাবার খেয়ে নেবে রাতের ডিনারও। বেশ মানে যা তুমি খাও তা থেকে তুমি ডাবল করবে খাওয়াটা। খেয়ে দিয়ে দেখবে তোমার মন একদম ফুরফুরে লাগছে, আহ কী খেলাম, খাওয়াটা যা ভালো হলো, পেট শান্তি তো সব শান্তি। দেখবে তোমার সমস্ত রাগ গলে জল হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তখন তোমার চিন্তাভাবনাগুলো নর্মাল হবে, তখন তোমার চিন্তাভাবনাগুলো নেগেটিভ আসবে না, গরম হবে না কখনো মাথা, যে না ও তো এই কথাটা বলেছিল, ঠিকই তো বলেছিল, খারাপ তো কিছু বলেনি, ভুলটা আমারই, আমি যদি একটু শুধরে নিতাম বা নিজের রাগকে কন্ট্রোল করে নিতাম, তাহলে হয়তো ঠিকই হতো, আমারই করাটা অন্যায় হয়ে গেছে, ঠিক আছে, আমি তার সাথে গিয়ে উপযাজকে কথা বলি যে না কেমন আছে। আমার এক বান্ধবী ছিল না, ওর সাথে যদি আমার কোনো রকম খুঁটিনাটি কিছু হতো, স্কুল লাইফের কথা বলছি, আমি না রাগ করে ওর সাথে কথা বলতাম না, যা সেই বন্ধুর নামটাই নিয়ে নিই, ঝড়টা। তা ও এমনই ছিল, অরিজিনাল, এগুলো কিন্তু কোনো নকল নয়, পাশাপাশি থাকি। স্কুল থেকে এসেই ওর বাড়িতে খাবারটা খেয়েই আমি হয়তো এসে দেখছে যে আমাকে আমি খাচ্ছি, অমনি এসে বলতো কী রে প্রণতি কী করছিস? আমার তো রেগে রেগে উত্তর দিতাম, কী করছিস তুই দেখতে পাচ্ছিস না যে আমি এখন খাচ্ছি, কী করছিস? ও কিন্তু রাগতো না, জানে রাগের মাথায় রাগ দিলে তাহলে ও আরও রেগে যাবে। আমি তোকে শান্ত করতে এসেছি, আমি তোকে রাগাতে আসিনি। না এমনি বললাম, মানুষ তো মানুষের সাথে দেখা হলে, মানুষের বাড়িতে আসলে জিজ্ঞেস করে না কী করছিস, সেইটা